হ্যালো বন্ধুরা, অনেক দিন ধরে ভাবছিলাম যে কোথায় যাই ঘুরতে। এই শীতের সময় সবাই তো পিকনিক করছে, তো আমরা ভাবলাম যে একদিনের ছুটি রয়েছে, তো কোথায় যাওয়া যায়। তো আমরা চলে গেলাম মৌসুনী আইল্যান্ড একদিনের ছুটিতে। তো ভীষণই ভালো লাগছিল। চলে এলাম শিয়ালদা স্টেশন, চলে এলাম নামখানা। এবার এখান থেকে গাড়ি বুক করতে হবে, মানে শেয়ারেও যাওয়া যায়। হ্যাঁ, তোমরা যদি অনেকে থাকো তাহলে খুব সুবিধা হয়। আমরা দুজন ছিলাম, তাই শেয়ারের জন্য অপেক্ষা করতে হয়েছে। উঠে পড়লাম টোটোতে। টোটো করে আমরা পৌঁছে গেলাম হুজ্জুতির ঘাটে, কারণ যেখানে বেশি শেয়ার পাওয়া যাবে সেখান থেকেই উঠে যেতে হবে। টিকিট এখানে না, টিকিট যাওয়ার সময়। টিকিটটা ওই পারে গিয়েই দিতে হয়। আগে বাইকটা উঠে আসুক। সরে যাও। কি সুন্দর মানে জায়গাটা লাগছে। এটা হচ্ছে চিনাই নদী, খুব দারুণ ভিউ, দারুণ ভিউ। এবারে আমরা উঠে পড়বো বোটে। অনেকক্ষণ বসে রইলাম বোটে, তারপর ছাড়বে। ওই যে ওই পাড়ে দেখা যাচ্ছে, ওইটা মৌসুনী আইল্যান্ড। ভিউটা এত সুন্দর যে মানে ক্যামেরায় হয়তো অতটা ভালো করে দেখাতে পারছি না। ভীষণ সুন্দর ভিউ। এবারে পৌঁছে গেলাম ওই পাড়ে। এবার এখান থেকে টোটো ধরতে হবে যেই ক্যাম্পে আমরা বুক করেছিলাম সেখানে যাওয়ার জন্য। টোটো এই ক্যাম্পের সামনে ছেড়ে দিয়েছে আমাদের। এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের বলে দিই, আমরা আনন্দধারা ক্যাম্প বুক করেছিলাম, তো সেখানেই যাচ্ছি। সব ক্যাম্পগুলো একদম পাশাপাশি রয়েছে। এটা হলো এন্ট্রি। সামনে দেখতে পাচ্ছি ডান দিকে একটা দোকান রয়েছে, চিপস, কোল্ড ড্রিঙ্ক এইসব পাওয়া যায়। চলে এলো ওয়েলকাম ড্রিঙ্ক, ডাব। এটা হলো রুম। রুমটা বেশ পরিষ্কার, ভালো। মোটমাট সব ঠিকঠাকই ছিল, বাট কলটার একটু অসুবিধা ছিল। বাথরুম পরিষ্কার। এবারে আমরা বাইরে বেরিয়ে পড়লাম বাইরেটা দেখার জন্য। এখানে হচ্ছে লাঞ্চ দেওয়া হয়, এই চেয়ার টেবিল পাতা রয়েছে এখানে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে, কেমন ভিউটা লাগে এটা দেখার জন্য।
এপাশে সব কটেজ রয়েছে আর ডান দিকে সব ফ্যামিলি টেন্ট রয়েছে। আমরা এগিয়ে চললাম সামনে। দোলনাটা দারুণ লাগছে, লোভ সামলাতে পারছি না, এবারে একটু বসেই পড়বো দোলনাতে। বসে পড়লাম এবারে একটু দুলতে, অনেকদিন দোলনায় দুলিনি। এবারে চলে যাচ্ছি এগিয়ে সামনের দিকে, দুধারে টেন্ট রয়েছে। এই আনন্দধারা ক্যাম্পটা আমাদের ভালো লেগেছে, বাট মনে হয়েছে যেন সার্ভিসের দিক থেকে একটু কম পেয়েছি আমরা। তো সেদিক থেকে দেখতে গেলে সার্ভিসটা অতটা ভালো ছিল না, হতে পারে অনেক লোক এবার গেছিল তাই জন্য। এখন ভাটা চলছে, জল অনেক দূরে, আর এখানে সমুদ্রতে কোনো ঢেউ নেই, কারণ লোকাল লোকদের কাছ থেকে জানতে পারা গেল যে এখানে কালবৈশাখীর সময় ঢেউটা আসে। ফ্রেন্ডস, এখানে কিন্তু জিনিসের দাম অনেকটা বেশি, যেমন চিপস, কোল্ড ড্রিঙ্কস। তো বাড়ি থেকে যদি তোমরা আনতে চাও তাহলে আনতেই পারো। এই টেন্টগুলো কত সুন্দর, সব টেন্টগুলো প্রায় ফুল ছিল, খুবই ভিড় ছিল। চলে এসেছি খেতে, লাঞ্চ চলে এলো। দিয়ে দিল ডাল, আমুদি মাছের ভাজা, আমুদি মাছ এটা ভাজা, তুলেছি। এটা হলো কাতলা মাছ, ভীষণই বড় ছিল এই পিসটা। চিংড়ি মাছের মালাইকারি ছিল, ভীষণ খিদে পেয়েছিল, এই জন্য খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। রান্না কেমন লাগছে বলো? সেই ভালো লাগছে? অনেকটা জার্নি করে এসেছি, খিদে অলরেডি পেয়ে রয়েছে, তার মধ্যে এরকম ডিলিশিয়াস ফুডস দেখতেই পাচ্ছেন। আমুদি মাছ ভাজা, চিংড়ি মাছ, ডাল, মাছ, অসাধারণ অসাধারণ। এত কাদা এখানে যে নামাই যাবে না নিচে। এবারে মেন অ্যাট্রাকশন যেটা, সেটা চলে এলো, সেটা হচ্ছে সন্ধেবেলা এইভাবে লাইটিংটা হয় আর বেশ দারুণ লাগে, দারুণ। পুরো সন্ধ্যাবেলাটা এইভাবেই সেজে ওঠে, ভীষণই ভালো লাগে। এটাই মানে একমাত্র দারুণ লাগে, কারণ বিচে তো যাওয়া যায় না, ভীষণই কাদা। বাট এই সন্ধ্যাবেলাটার জন্য মানে জাস্ট মানে মনে হয় যে বারবার যাই। খুবই সুন্দর এই সন্ধ্যাবেলাটা, এত ভালোভাবে সেজে ওঠে, লাইটিং করে দেখো বন্ধুরা। সন্ধ্যাবেলা চলে এলো ভেজ পকোড়া আর মুড়ি। এবারে চলে এলো মেন জিনিস, যেটা হচ্ছে বারবিকিউ, চিকেন বারবিকিউ। তো এখানে শুরু হয়ে গেছে চিকেন বারবিকিউ করা, আমরাও অর্ডার দিয়ে দিলাম। আমাদের টেবিলে চলে এলো আমাদের
চিকেন বারবিকিউ। দেখো কি সুন্দর সাজিয়ে দিয়েছে, পেঁয়াজ শসা। আমরাও আর কন্ট্রোল করতে পারলাম না, মনে হলো যেন না এবারে একটুখানি ডান্স করা যাক। তা আমরাও নেমে পড়েছি ডান্স করার জন্য। हो लड़की हो लड़की রাতের এনজয়মেন্টটা খুব ভালোভাবে শেষ হলো। এবারে সকালবেলা আবার চলে এসেছি আমি ওই জায়গাটায় একদম সামনে যেখানে ব্যারিকেড করা আছে। এখন দেখো জল কতটা চলে এসেছে। এভাবে মৌসুনি আইল্যান্ডে আমাদের সময়টা খুব ভালোই কাটলো ফ্রেন্ডস। তোমরাও যদি যেতে চাও তো চট করে চলে যাও, ভীষণই এনজয় হবে, ভীষণই মজা হবে। টাটা।